আজকে বউ সকাল থেকে আমাকে বলছে তাড়াতাড়ি বাড়ি আসো, স্পেশাল মেনু করেছি। স্পেশাল মেনু করেছি। কি স্পেশাল মেনু জানি না। কি করেছো গো আজকে স্পেশাল মেনু একটু জানাও তো দেখি ঝপ করে। আজকে স্পেশাল মেনু করেছে দহি বড়া। দহি বড়া উড়িষ্যা স্টাইল, ঠিক আছে? উড়িষ্যা স্টাইল? আমার কেন সাউথ ইন্ডিয়ান স্টাইল হলো না? তুমি আগে খাও, তারপর নাপ তোলো, বলে দিলাম। ছেলেগুলো সেই যে পুরী থেকে খেয়েছিল, তারপর থেকে শুরু করেছে, মা ওরকম ভাবে দই বড়া করে দেবে, ওরকম ভাবে দই বড়া করে দেবে। আমি ঠিক আছে, তাই হবে। দেখেছো বড় বড়াগুলো, সরি সরি, ও বড়াগুলো কত বড় বড় ফুলেছে। বড় বড় ফুলেছে কিন্তু গোল গোল তো হয়নি। সরি, একটা আসলে কি বিষয় জানো তো, আমি আজকেই একটা প্রতিবেদন দেখেছি। প্রতিবেদন? যেসব স্বামীরা স্ত্রীকে কোনো কিছুতে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, তাদের কোনো কিছুতে খুশি মনে স্বীকার করতে পারে না। ওরে বাবা, কি ভাষা ব্যবহার করছে রে ভাই, এ তো যেসব কবি স্বামীরা কবি। সবসময় বউয়ের খুদ ধরতে ব্যস্ত থাকে, তবে মেনে নিতে হবে সেই সব স্বামীরা কখনো বউকে ভালোই বাসেনি, শুধু ইউজ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি ব্যবহারই তো। ব্যবহার হয়েছে। ও ব্যবহার হয়েছে। আচ্ছা এটা তো সবই ঠিক হলো, কিন্তু ওই গামলায় ওই হাতা লাগানো ওটার ভেতরে কি আছে গো? ওটার মধ্যে তো ঘুগনি, দেখো না, এতে দেয় উড়িষ্যায়। দই বড়ার সঙ্গে? তুমি কি ন্যাকা নাকি? ন্যাকা চৈতন্য তুমি, তুমি খাওনি? হ্যাঁ, আমি খাইনি, আমি ঘুগনির সাথে ওগুলো ওই জন্য খাইনি আমি দই তুমি বড়া। অনেক কিছু খাওনি, তোমার বললাম তো। তুমি তুমি দই বড়ার মশলা কোথায়? দই বড়ার মশলা বয়সে যতটা পেরিয়ে এসছো, আবার ততটাই লাগবে তোমার সবকিছু জেনে শিখে উঠতে। এই দেখো, এখানে দই বড়ার জল ছেঁকে নিয়ে দিয়ে দেবো একটু করে বিট নুন। তোমরা আমার বরের ফুটকুমি একটু কম শুনবে, কারণ হচ্ছে ও কিছু পারুক চাই না পারুক, ফুটকুমি দিতে ভালো পারতো। কারণ ওই আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম, আমার বর না, আমার শাশুড়ি সেই অভ্যাসগুলো ভুলতে পারে না। বা মায়ের ছেলে তো। আমারটা ঘুগনি দিও না, আমি ঘুগনি আলাদা খাবো। সবেরটাই দেবো, খাবারটা যেরকম বানিয়েছি সেরকমই খেতে হবে, এই জিনিসটা ঠিক যেরকম। এটাকে তো মিষ্টির রসে বড়ি দিতে, তাহলে সেই রস বড়া, রস বড়া হয়ে যেত। হ্যাঁ, আমাকে শিখিও না এইসব খাবারগুলো, জানি বলেই বাংলার মেয়ে নিয়েছিলে। বাংলার মেয়ে তোমাদের দরকার ছিল শুধু করে খাওয়াবে আর সংসার গুছিয়ে কি করে গুছিয়ে ঘর করতে হবে সেইটা করবে, বাকি তো বাংলার মেয়ের খুব দোষ। তোমরা এই ইদানিং একটা পলাশের ঘটনা যে দেখছো, যে শাশুড়ি কি পরিমাণে এই করে বউটা, আমার সংসার একসময় ঠিক ওরকম ছিল। আমার শাশুড়ি না কানে শুনতে পেত না, এরকম দরজার ফাঁকে কান দিয়ে দাঁড়িয়ে থাকে। আর 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 বলো, আর কিছু বলো। কিন্তু ওই আমার কি, যে আমি মহিলাটা ছিলাম শক্তপোক্ত, বরটাকেও সামলে নিয়েছি, নিজেও সামলে নিয়েছি, আর সেই জিনিসগুলো এফেক্ট করতে নিই। তার যাই হোক, পড়ে গেল ঘুগনি। এরপর যাবে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা পেঁয়াজ। আমার ছেলেরা লঙ্কা খাবে না, তুমি খাবে তো লঙ্কা? হ্যাঁ হালকা খাবো তো। ঠিক আছে, লঙ্কা গালে পড়লে তো সব জিনিসের স্বাদ এসে যাবে। হ্যাঁ, লঙ্কা পেঁয়াজ। দেখো দেখো দেখো, প্লেটগুলো দেখাও একটু। এবার যাবে হচ্ছে ভাজা মশলা। এই সব মা শুক্তো মশলা নিয়ে চলেছে। টিটু যা টিটু যা টিটু যা, শিগগিরি যা। বিটুরে, ভুল মশলা চলে এসেছিল। হ্যাঁ, শুক্তো মশলা নিয়ে চলেছিলাম, শুক্তো মশলাও গুঁড়ো করে রেখেছিলাম। এবার যাবে হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। এটা যা খেতে লাগবে না, ও মনে হবে পুরীতে বসে আছি, পুরীতে বসে আছি। হ্যাঁ, গরমটাও তো সেরকম পড়েছে সমুদ্র পাড়ে। ওহ, গরম পড়েছে। এবার যাবে হচ্ছে একটু, ও আমার একটা ভিডিওতে একটা বন্ধু কমেন্ট করেছে যে পুরীতে না দিয়ে গঙ্গার পাড়ের নাকি হাওয়া গরম। হ্যাঁ আমি ঠিকই তো বলেছে, কিন্তু হ্যাঁ ওই দিনকে সকালবেলা কিন্তু গঙ্গার পাড়ে আমরা ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম। আমি জানি না, আমি আজ চিরকালই গঙ্গার হাওয়াকে ঠান্ডাই পেয়েছি। তুমি কোনদিন গরম পেলে আমি জানলাম না না। না, ঠিকই বলেছে। দুপুরবেলা তুমি গঙ্গার পাড়ে যাবে, গরম হাওয়া দেবে। দূর, তুমি বাবুঘাটে গিয়ে দেখবে সব থেকে বেশি ভিড় ওই দুপুরবেলা। চলো বন্ধুরা, এবার আগে ও এখনো শেষ হয়নি, এবার পড়ছে বাদাম। ওকে, না ওরা দুজনেই বাদাম খাবে না। আর এরপর পড়বে হচ্ছে দহি। দই জলে ভেজানো ছিল
সেই জন্য দই খুব বেশি পড়বে না, অল্প অল্প করে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। এ তো দই ফুচকার মতো দই ছিটি দিলে গো। আরে দই দেওয়া রয়েছে, বাকি দইটা যদি এখন তোমরা সব খাও না অরি তোমাদের থেকে। চলো তুমি এবার ভিডিওটা পজ করে আমাকে দাও আর আমার রিয়াকশনটা দাও। তুমি খাবে না? হ্যাঁ খাবো, দাঁড়া। হুম পুরো হয়েছে কি না? একটা বড়া খেয়ে দেখো, বড়া কামড়ে খেয়ে দেখো, নরম হয়েছে, তুলতুলে হয়েছে। হুম কি তবে পারফেক্ট হয়েছে তো? তাহলে হেভি স্বাদ হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে।